সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত জীববিজ্ঞান অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে নিরাপদে আছো। প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে একটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মানব শারীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণ এর আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা সবাই আজকের ক্লাসের জন্য প্রস্তুত আছো তো? তাহলে বই খাতা কলম নিয়ে দ্রুত বসে যাও। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচনায় আছে মানুষের চোখের অন্তর্গঠন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রত্যেক জীব নিজ পরিবেশ সম্বন্ধে সচেতন। আমরাও সচেতন। সতর্ক না হলে নিজের এবং নিজ প্রজাতির অস্তিত্ব রক্ষা ও বংশবৃদ্ধি প্রক্রিয়া থেমে যেত। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এই পাঁচটি হচ্ছে মানুষের সংবেদী অঙ্গ। এগুলোকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়, আবার এই পাঁচটিকে জ্ঞানেন্দ্রিয় বলা হয়। উন্নত স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, সংবেদী অঙ্গ নিয়ে মানুষ সর্বত্রভাবে পৃথিবীর সেরা জীব। মানুষের দর্শন সংবেদী অঙ্গ নিয়ে এখন আলোচনা করব। চোখ এমন এক সংবেদী অঙ্গ যা আলোকের মাধ্যমে দৃষ্টি সঞ্চার করে। মানুষের চোখ দুটি আমাদের মাথার এই দুপাশে দুটো কান, নাক এর মাঝখানে অবস্থান করে, অর্থাৎ বহিকর্ণ এবং নাসারন্ধ্রের প্রায় মধ্যবর্তী অংশে হচ্ছে আমাদের দুপাশে দুটো চোখ। কয়েকটি আনুষঙ্গিক অঙ্গ নিয়েও কিন্তু চোখ গঠিত। আবার চোখ গোল অক্ষিগোলকে গঠিত। একদিকে চোখ গোল অক্ষিগোলক দিয়ে গঠিত, আবার কিছু আনুষঙ্গিক অঙ্গ চোখের কাজে জড়িত, চোখের সাথে জড়িত। আজ আমরা চোখের যে গোল অক্ষিগোলক, এই অক্ষিগোলকটা সম্পর্কেই আলোচনা করব। আমি একটি মডেল উপস্থাপন করছি তোমাদের সামনে। শিক্ষার্থীরা খেয়াল করো, এটা কেমন দেখা যাচ্ছে? চোখ গোল অক্ষিগোলকে গঠিত। এটা কিন্তু অক্ষিগোলকটা গোল, সম্পূর্ণ কিন্তু একটা গোলক। একে কি বলা হচ্ছে? একটি গোলকের মতন। আবার কয়েকটি আনুষঙ্গিক অঙ্গ কিন্তু চোখের সাথে জড়িত, কিন্তু অক্ষিগোলকটা হচ্ছে ভিতরে। এর কেমন অংশে থাকে? 6/1 অংশ। এই বাইরের দিকটা হচ্ছে আমাদের বাইরের যে অংশটা, এটা হচ্ছে চোখের মাত্র 6/1 অংশ বাইরে থাকে। বাকি 6/5 অংশ কোঠরের ভিতরে অবস্থান করে। এই যে কোঠর, আমাদের চোখের যে কোঠরটা, কোঠরের ভিতরে অবস্থান করে 6/5 অংশ কোঠরের ভিতরে অবস্থান করে। চোখের পর্দায় অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি থেকে ক্ষরিত রস চোখকে সবসময় সিক্ত অবস্থায় রাখে। তাহলে এই যে গোলকটা দেখে তোমরা বুঝতে পারছো, এর বাইরের যে অংশটা এটা হচ্ছে 6/1 অংশ, এবং ভিতরের যে অংশটা অর্থাৎ আমাদের কোঠরের ভিতরের যে অংশটা এটা হচ্ছে আমাদের 6/5 অংশ। এই অংশটা নিয়েই, অক্ষিগোলকটা নিয়েই আমি এখন আলোচনা করব। বোর্ডে একটি মানুষের চোখের অর্থাৎ আমাদের চোখের একটি লম্বচ্ছেদ এখানে দিয়েছি। শিক্ষার্থীরা, তোমরা চিত্রটা ভালোভাবে বুঝতে পারছো তো? আমি যথেষ্ট স্পষ্ট করে অঙ্কন করেছি। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি অক্ষিগোলক। অক্ষিগোলকটার প্রথমে আসব, অক্ষিগোলকের আলোচনাটায় আসব। শিক্ষার্থীরা, মানুষের চোখ দেখতে গোল বলের মতো। আমরা এতক্ষণ যেটা দেখলাম, এই কারণে এটি হচ্ছে অক্ষিগোলক নামে পরিচিত। প্রত্যেক গোলক 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। অক্ষিগোলকের স্তর, এই হচ্ছে অক্ষিগোলকের স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ, এই 3টি অংশ নিয়ে গঠিত।
প্রথমে আমরা আলোচনায় আসব স্ক্লেরা। স্ক্লেরা কোন অংশটি? বাইরের যে অংশটি সেটি হচ্ছে স্ক্লেরা। এটি অক্ষিগোলকের বাইরের সাদা অস্বচ্ছ ও তন্তুময় স্তর। এটি অস্বচ্ছ হলেও চোখের সামনের দিকে খুব পাতলা একটি স্বচ্ছ পর্দায় পরিণত হয়েছে। এই যে সামনের দিকে একটি পাতলা একটা স্বচ্ছ পর্দায় পরিণত হয়েছে। কেমন পর্দায় পরিণত হয়েছে? একটি স্বচ্ছ পর্দায় পরিণত হয়েছে। তাহলে স্বচ্ছ পর্দাটির নাম কিন্তু কর্নিয়া। কর্নিয়া কোন অংশটা? এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কর্নিয়া। এর নাম হচ্ছে কর্নিয়া। কর্নিয়ায় কিন্তু রক্ত সরবরাহ নেই। শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, কর্নিয়ায় কিন্তু রক্ত সরবরাহ নেই। এটি অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করে। এটি অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করে। আইরিসের উপরের অংশ ছাড়া স্ক্লেরার সম্মুখের যে সাদা অংশ একটি পাতলা স্বচ্ছ পর্দা বা কনজাংটিভায় আবৃত। তাহলে এবার আমরা দেখি, এই অংশটা হচ্ছে পাতলা একটি পর্দা দিয়ে। কি দিয়ে আবৃত? এই অংশটা হচ্ছে কর্নিয়া এবং এখানে একটি পাতলা স্বচ্ছ পর্দা থাকে যাকে বলা হচ্ছে কনজাংটিভা। তাহলে কাজ কি? স্ক্লেরার কাজ হচ্ছে স্ক্লেরা চোখের আকৃতি বজায় রাখে। আমাদের চোখের যে আকৃতিটা, চোখের যে গঠনটা, এটাকে বজায় রাখে হচ্ছে স্ক্লেরা। চোখকে সংরক্ষণ করে, চোখকে সংরক্ষণ করা এবং পেশি সংযুক্ত রাখে। তাহলে কি কাজ করে স্ক্লেরা? স্ক্লেরা চোখের আকৃতি বজায় রাখে, চোখকে সংরক্ষণ করে রাখে, পেশিকে সংযুক্ত রাখে। কর্নিয়ার মধ্য দিয়ে চোখের ভিতর আলো প্রবেশ করে। এই যে কর্নিয়াটা গেল, এই কর্নিয়ার ভিতর দিয়ে চোখের ভিতরে আলো প্রবেশ করে। আমাদের কিন্তু কনজাংটিভার কাজটা সম্পর্কে একটু জানতে হবে। কনজাংটিভা কি কাজ করে থাকে? এই যে স্বচ্ছ পর্দাটা, এখানে কনজাংটিভা কি কাজ করছে সেটি চোখ অর্থাৎ চোখের সম্মুখতল আর্দ্র ও পিচ্ছিল রাখে। এই কনজাংটিভা চোখকে ধুলাবালি ও জীবাণুর হাত থেকে রক্ষা করে। আমাদের ভিতরে চোখের ভিতরে ধুলাবালি ঢুকে গেল, কোনো জীবাণু চলে গেল, এর হাত থেকে রক্ষা করে রাখে সে হচ্ছে কি? আমাদের এই কনজাংটিভা। কনজাংটিভা আমাদের কি করছে? তাহলে আমাদের চোখকে আর্দ্র এবং পিচ্ছিল রাখছে, চোখকে ধুলাবালি এবং জীবাণুর হাত থেকে রক্ষা করে রাখছে। এবার আসবো আমরা স্ক্লেরার পরে কোরয়েড, অর্থাৎ অক্ষিগোলকের স্তরে আমরা কয়টি স্তর পেয়েছি? 3টি স্তর এখানে পেয়েছি। একটা হচ্ছে স্ক্লেরা, একটা হচ্ছে কোরয়েড, আর একটা হচ্ছে রেটিনা। এই 3টি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তাহলে দেখো, এবার আমরা আসব এর পরের যে অংশটি, স্ক্লেরার পরের যে অংশটি, সেটা হচ্ছে কোরয়েড। এটি স্ক্লেরার নিচে অবস্থিত রক্তবাহিকা সমৃদ্ধ ও মেলানিন রঞ্জকে রঞ্জিত স্তর। মেলানিন রঞ্জক থাকায় এটি কালো দেখায়। আমাদের যে কালো যে অংশটা, এই যে কালো দেখাচ্ছে, কিসের জন্য দেখাচ্ছে? মেলানিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ, এর কারণে এই অংশটা কালো দেখায়। এটি স্ক্লেরার নিচে অবস্থিত, স্ক্লেরার সবেমাত্র নিচে অবস্থিত এবং রক্তবাহিকা সমৃদ্ধ ও মেলানিন রঞ্জকে রঞ্জিত থাকে। মেলানিন রঞ্জকে রঞ্জিত থাকায় এগুলো কালো দেখায়। কোরয়েডের যে অংশগুলো নিয়ে গঠিত, সেই অংশগুলো তাহলে এখন আমরা একটু দেখব কি অংশ নিয়ে কোরয়েড গঠিত। আইরিস দিয়ে গঠিত, সিলিয়ারি বডি দিয়ে গঠিত, সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে গঠিত, পিউপিল দিয়ে গঠিত। তাহলে আইরিসটা হচ্ছে এই। শিক্ষার্থীরা, চিত্র তোমরা ভালো করে দেখতে পাচ্ছ? আমি তো সাইডেই চলে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আইরিস, এটা হচ্ছে সিলিয়ারি পেশি, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, এই হচ্ছে পিউপিল। তাহলে এই কয়টি অংশ নিয়ে কোরয়েড গঠিত। তাহলে কোরয়েড আইরিসটা হচ্ছে আমাদের, দেখো কোন অংশটা, এই 2 পাশ থেকে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আইরিস। কর্নিয়ার ঠিক পিছনে, কর্নিয়াটা কোন অংশটা? এই অংশটা, এর ঠিক পিছনটায়, ঠিক পিছনে চোখে উন্মুক্ত অংশ কোরয়েড স্তরটি স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বৃত্তাকার থালার মতন, কেমন অংশ এটা, কেমন দেখা যাচ্ছে? একটা বৃত্তাকার থালার মতন একটি অংশ গঠন করছে। তাহলে আমরা কি বলবো? কর্নিয়ার পিছনে বৃত্তাকার একটি থালার মতন অংশ, এই হচ্ছে আমাদের আইরিস। তাহলে 2 ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে কিন্তু এই আইরিস গঠিত। এর কাজটা কি হতে পারে? কাজটা সম্পর্কে আমাদের জানতে হবে। কাজ হচ্ছে
পরিমিত আলো প্রবেশের জন্য আইরিস পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে পিউপিলকে ছোট এবং বড় করে। মানে যে আলোটা আমার দেখার জন্য উপযোগী, সেই আইরিস লেন্সে পরিমিত আলো প্রবেশের জন্য আইরিস পেশি সংকোচন এবং প্রসারণ ঘটিয়ে পিউপিলকে একবার ছোট করে, একবার বড় করে। আমার যে অংশটা দেখতে চোখটা বড় করতে হবে তখন বড় করে দিচ্ছে, যে অংশটা দেখতে চোখটাকে ছোট করতে হবে তখন এই যে পিউপিলকে ছোট করে দিচ্ছে। এবার আসবো আমরা সিলিয়ারি বডি। আইরিসের নিচে যে অংশটা, এটা হচ্ছে আমাদের সিলিয়ারি বডি। এটি একটি স্থূল বলয়াকার অংশ এবং আইরিস ও কোরয়েডের সংযোগস্থলে অবস্থিত অংশ। এটা কোথায় অবস্থান করে? এটি একটি আমাদের এই আইরিস বডি হচ্ছে সিলিয়ারি বডি হচ্ছে এটি একটি স্থূল বলয়াকার অংশ। বলের মতন যে অংশ তাকে বলা হয় বলয়াকার অংশ, এবং আইরিস ও কোরয়েডের সংযোগ স্থল এখানে অবস্থিত থাকে। আইরিস এবং কোরয়েড অংশটা কোথায় গেল? এই যে অংশটা, এই আমাদের কোরয়েড অংশটা আসলো, আর আইরিস হচ্ছে এর সংযোগ স্থলটা এই হচ্ছে আমাদের আইরিস, আর কোরয়েড ঘুরে এভাবে আসলো, এদিক থেকে এভাবে আসলো, আর এদিক থেকে এভাবে দেখতে পাচ্ছি আমি। তাহলে আইরিস গেল এই, আর কোরয়েডটা হলো এই প্রথম অংশের পরেরটা হলো কোরয়েড। এই অংশের যে সংযোগ স্থলটা এটা হচ্ছে সিলিয়ারি বডি। শিক্ষার্থীরা বুঝতে পারছো তো? তাহলে কোন অংশটা গেল? স্ক্লেরা পরের অংশটা হচ্ছে কোরয়েডের এই স্তরটা হচ্ছে কোরয়েডের স্তর, আর এই যে অংশটা বাড়তি মতন অংশ এটা হচ্ছে আইরিস। এই দুটোর সংযোগ স্থল হচ্ছে আমাদের সিলিয়ারি বডি অবস্থিত। সংযোগ স্থলে সিলিয়ারি বডিটা অবস্থিত, এদিক থেকে এই আর এদিক থেকে এই মাঝামাঝি, অর্থাৎ এই যে চওড়া যে অংশটা এটা হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি পেশিগুলো লেন্সের আকৃতি পরিবর্তন করে, উপযোজন ক্রিয়ায় অংশ নেয়। সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে। এই যে অ্যাকুয়াস হিউমারটা এই অংশে থাকে, এই অ্যাকুয়াস হিউমারটাকে উৎপন্ন করে সিলিয়ারি বডি। সাসপেনসরি লিগামেন্টটা দেখতে পাচ্ছ তোমরা? এই যে দুই দিকে অর্থাৎ দুই পাশে মনে হচ্ছে যেন অনেকটা বেঁধে রাখার মতো, এই অংশটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। লেন্সের চতুর্দিক বেষ্টনকারী লিগামেন্টকে সাসপেনসরি লিগামেন্ট বলে। এর কাজ কি? সাসপেনসরি লিগামেন্টটা আমাদের এর সাহায্যে কী করে? যে অবস্থান, লেন্সের যে অবস্থানটা সঠিক থাকে। সাসপেনসরি লিগামেন্ট এর সাহায্যে লেন্সটি যথাস্থানে অবস্থান করে এবং সিলিয়ারি বডির সাথে সংযুক্ত করে রাখে। এবার তাহলে দেখো, লেন্সটা এই গেল লেন্স, আর এই গেল সিলিয়ারি বডি। এই সাসপেনসরি লিগামেন্টটা কী করছে? সিলিয়ারি বডির সাথে লেন্সকে সংযুক্ত করে রাখছে, যথাস্থানে অবস্থান করছে। সাসপেনসরি লিগামেন্টের জন্য লেন্সটা যথাস্থানে অবস্থান করছে, এবং এই সাসপেনসরি লিগামেন্ট কি করছে? সিলিয়ারি বডির সঙ্গে লেন্সকে যথাস্থানে অবস্থান করে রাখছে বা সংযুক্ত রাখছে। পিউপিল এই মাঝখানের যে ছিদ্র মতন যে অংশটা, এই অংশটাকে পিউপিল বলা হয়। পিউপিল হচ্ছে আইরিসের কেন্দ্রে অবস্থিত এবং বৃত্তাকার ও অরিও পেশিতে বেষ্টিত একটি ছোট ছিদ্র। এটা কিন্তু অনেক ছোট। আমি এঁকেছি, অনেকটা বেশ স্পষ্ট করেই এঁকেছি, যার জন্য জায়গাটা কিন্তু বেশ খানিকটা ফাঁকা দেখাচ্ছে। এটা কিন্তু অনেক ছোট একটি ছিদ্র। এর কাজ হচ্ছে পিউপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে। মৃদু আলোতে পিউপিল বড় এবং উজ্জ্বল বা তীব্র আলোতে, যেটা ঝাঁঝালো আলো, তখন পিউপিল কিন্তু ছোট হয়ে যায়। মৃদু আলো, যখন অল্প আলো থাকে তখন আমরা চোখকে বড় করি, চোখকে বড় করে দেখার চেষ্টা করি, তখন পিউপিলটা বড় হয়ে যায়। এবং যখন উজ্জ্বল এবং তীব্র বা ঝাঁঝালো আলো, তখন কি হয়? পিউপিলটা, আমাদের চোখটা ছোট হয়ে যায়, চোখটা কুঁচকে আসে, তখন পিউপিল ছোট হয়। এবার আসবো আমরা রেটিনায়। এই অংশটা হচ্ছে স্ক্লেরা কোরয়েড। এবার আসছি আমরা রেটিনায়। রেটিনা হচ্ছে অক্ষিগোলকের প্রাচীরের সর্বাপেক্ষা ভিতরের একটি স্তর।
একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে এই রেটিনা। এটি 10টি উপস্তরে গঠিত, একমাত্র আলোক সংবেদী অংশ আমরা বলতে পারি। রেটিনায় 2 ধরনের আলোক সংবেদী কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। তোমরা কিন্তু মাধ্যমিক পর্যায়েও এ সম্পর্কে জেনে আসছো। রড কোষগুলো বাইরের খণ্ড রড আকৃতির, এতে রডোপসিন নামক আলো সংবেদী রঞ্জক পদার্থ ভিটামিন এ থাকে। আর কোন কোষগুলো বাইরের খণ্ড কোণাকার এবং এতে আয়োডোপসিন নামক আলো সংবেদী রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। এছাড়াও ফটোপসিন, নিশ্চয়ই নাম শুনেছ, ফটোপসিন নামক প্রোটিন সমৃদ্ধ কিন্তু এই কোন কোষগুলো। কোন কোষগুলো উজ্জ্বল আলোতে এবং রড কোষগুলো অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। উভয় কোষের ভিতরের খণ্ডে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। তোমরা পূর্বের ক্লাসেও জেনেছ, মাধ্যমিক পর্যায়েও জেনে আসছো, মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের শক্তির ভাণ্ডার, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? পাওয়ার হাউস বলা হয়েছে, এবং এখানে শক্তি সঞ্চিত থাকে। আর এই 2 ধরনের কোষ, এই রড কোষ এবং কোন কোষ, উভয় কোষের ভিতরের যে খণ্ডটা, সেই খণ্ডে প্রচুর পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে। এবার আমরা এই রেটিনায় যে অংশগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে আলোচনায় আসব। শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালোভাবে দেখতে পাচ্ছ, স্পষ্ট করেই বুঝতে পারছো, চিত্র তো অনেক স্পষ্ট করে অঙ্কন করা। অপটিক ডিস্ক, রেটিনায় যে অংশগুলো থাকে তার ভিতর হচ্ছে অপটিক ডিস্ক। অক্ষিগোলকের যে বিন্দুতে নিউরনের অ্যাকসনগুলো মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে তার নাম হচ্ছে অপটিক ডিস্ক। এই যে অপটিক স্নায়ুগুলো গঠন করেছে এর নাম হচ্ছে অপটিক ডিস্ক। এখানে রড ও কোন কোষ না থাকায় এটি সংবেদী, আলোক সংবেদী কিন্তু নয়। এখানে রড কোষও নেই, কোন কোষও নেই, তাই এরা আলোক সংবেদী নয়, তাই একে কিন্তু অন্ধবিন্দু বলা হয়েছে। এই যে সেই অংশটা, একে কি বলা হচ্ছে? অন্ধবিন্দু। এরপরে রেটিনার আরেকটি অংশ হচ্ছে ম্যাকুলা লুটিয়া। অপটিক ডিস্কের উপর দিকে একটি ডিম্বাকার ও হলদে অঞ্চল থাকে, একে ম্যাকুলা লুটিয়া বলা হয়। এর কেন্দ্রে ছোট একটি গর্ত থাকে যার নাম ফোবিয়া সেন্ট্রালিস বা পীতবিন্দু। এই অংশটা ছোট্ট একটু গর্ত মতন, এর নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস বা একে পীতবিন্দু বলা হয়। এই অংশে কিছু সংখ্যক রড কোষ কিন্তু প্রচুর কোন কোষ দেখা যায়। সামান্য কিছু রড কোষ থাকে এখানে, কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে? প্রচুর পরিমাণে কোন কোষ থাকে। এবার আসবো আমরা অপটিক স্নায়ু। রেটিনা স্তরের গ্যাংলিয়ন সমৃদ্ধ নিউরনের অ্যাকসনগুলো একত্রিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে। রেটিনায় সৃষ্ট প্রতিবিম্ব অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। অর্থাৎ রেটিনায় সৃষ্ট যে প্রতিবিম্ব, আলোর যে প্রতিবিম্বটা, এটা অপটিক স্নায়ুর মাধ্যমে আমাদের এই মস্তিষ্কে পৌঁছায়। তাহলে রেটিনার কাজ কি? রেটিনায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। এর কোন কোষগুলো তীব্র আলোয় এবং রড কোষগুলো অল্প আলোয় অর্থাৎ মৃদু আলোয় প্রতিবিম্ব সৃষ্টি করে। পীতবিন্দুতে দর্শনীয় বস্তুর সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। পীতবিন্দু কোনটাকে বলেছি? পীতবিন্দু বলেছি ফোবিয়া সেন্ট্রালিসকে বলা হয় পীতবিন্দু। এখানে একটু গর্ত মতন থাকে, সেই অংশটাকে বলা হয়েছে ফোবিয়া সেন্ট্রালিস বা পীতবিন্দু। এবার আসবো আমরা লেন্স। সাসপেনসরি লিগামেন্টের সঙ্গে এই যে দুদিকে বন্ধনের মতন মনে হচ্ছে সংযুক্ত করা যে অংশটা লেন্স, এই লেন্স সম্পর্কে আমরা এবার জানব। পিউপিলের পিছনে অবস্থিত ও ছিলিয়ারি বডির সাথে সাসপেনসরি লিগামেন্ট যুক্ত হয়ে ঝুলে থাকা একটি স্বচ্ছ স্থিতিস্থাপক উতল অর্থাৎ এটা উতল হবে না, এটা উতল চাকতির মতন অংশকে লেন্স বলে। তাহলে লেন্সটা কেমন দেখতে? চাকতির মতন অংশকে আমরা কি বলেছি? লেন্স বলেছি। লেন্সের পিছনে
চেয়ে সামনের দিকে বেশি চাপা, নরম এবং কিছুটা হলুদ বর্ণের। বয়স বাড়ার সাথে সাথে এটি আরও চাপা, হলুদ এবং দৃঢ় হয়। যখন বয়সটা বেড়ে যাচ্ছে, যেমন আমাদের এখন আস্তে আস্তে বয়স বাড়ছে, এখন আমাদের কি হবে, এটি আরও চাপা হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, দৃঢ় হয়ে যাবে, ফলে এর স্থিতিস্থাপকতা কমে যাবে। লেন্সে রক্ত সরবরাহ কিন্তু নেই। ছিলীয় পেশি সংকোচন প্রসারণে লেন্স সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। অর্থাৎ যে ছিলীয় যে পেশিগুলো থাকে, ছিলিয়ার যে পেশিগুলো, এর মাধ্যমে কি হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে। আমরা আগেও আলোচনা করেছি যে উজ্জ্বল আলো অর্থাৎ তীব্র বা ঝাঁঝালো আলো, মৃদু আলোতে অনেক সময় চোখটা কুঁচকে আসে, অর্থাৎ আমরা ছোট করি, পিউপিলটা ছোট হয়ে যায়। আবার যখন মৃদু আলো, তখন কি হচ্ছে, মৃদু আলোতে চোখটা বড় করছি, আর ঝাঁঝালো আলোতে চোখটা ছোট করছি। এই যে কাজগুলো হচ্ছে, এই যখন আমাদের চোখের স্থিতিস্থাপকতা কমে যায়, তখন এইগুলো বেশি হয়। লেন্সে তাহলে রক্ত সরবরাহ কিন্তু নেই। ছিলীয় পেশি সংকোচন প্রসারণে লেন্স সংকুচিত ও প্রসারিত হয়। বস্তু থেকে আগত আলোক রশ্মি লেন্সের মাধ্যমে রেটিনার নির্দিষ্ট অংশে প্রতিফলিত হয়। এই হচ্ছে আমাদের একটি চোখের লম্বচ্ছেদে যে অংশগুলো আমরা দেখতে পেলাম, সেই আলোচনাটা। তাহলে আমরা প্রথমে কি দেখেছি, এখানে প্রথমে স্ক্লেরা পেয়েছি, তারপরে কোরয়েড পেয়েছি, রেটিনার যে অংশগুলো আমরা পেয়েছি, আইরিস, সিলিয়ারি বডি, পিউপিল, এখানে ফোবিয়া সেন্ট্রালিস পেয়েছি, অন্ধবিন্দু পেয়েছি, অপটিক স্নায়ু পেয়েছি। এ সম্পর্কে মোটামুটি আমরা দেখলাম। এবার আমরা যে আলোচনাটায় আসবো সেটা হচ্ছে অক্ষিগোলকের গহ্বর বা প্রকোষ্ঠ। আমাদের যে আলোচনাটা আছে এখনও, সেটা হচ্ছে অক্ষিগোলকের গহ্বর বা প্রকোষ্ঠের আলোচনাটা এবার আমরা করব। অক্ষিগোলকের যে গহ্বরটা, এটা তরল পদার্থপূর্ণ। তিনটি গহ্বর কিন্তু এখানে থাকে, তিনটি গহ্বর বা প্রকোষ্ঠ আছে। একটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, যেটা ভিট্রিয়াস প্রকোষ্ঠ। আমরা এই তিনটা প্রকোষ্ঠ সম্পর্কে দেখব। শিক্ষার্থীরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই অংশটাই এবার আমরা দেখব। তাহলে অগ্রপ্রকোষ্ঠে এটি কর্নিয়া ও আইরিসের মধ্যবর্তী প্রকোষ্ঠ। এই যে কর্নিয়ার আইরিস, অগ্রপ্রকোষ্ঠ হচ্ছে এই জায়গার অংশটা, অগ্রপ্রকোষ্ঠটা, এটা হচ্ছে এর মধ্যবর্তী অংশ। এখানে অ্যাকুয়াস হিউমার নামক পানির মতো তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে। এই প্রকোষ্ঠটা অ্যাকুয়াস হিউমার নামক পানির মতন একটি তরল পদার্থে পূর্ণ থাকে। পশ্চাৎ প্রকোষ্ঠ, এটিও অ্যাকুয়াস হিউমারে পূর্ণ থাকে এবং আইরিস এবং লেন্সের মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রকোষ্ঠ। এই হচ্ছে আইরিস আর হচ্ছে লেন্স, এর মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে এই অংশটা, এটাও কিন্তু অ্যাকুয়াস হিউমারে পূর্ণ থাকে। তাহলে প্রথমটা অগ্রপ্রকোষ্ঠটা আমরা পেয়েছি অ্যাকুয়াস হিউমারে পূর্ণ, আর তারপরে যে পশ্চাৎ প্রকোষ্ঠ, এটাও পেয়েছি অ্যাকুয়াস হিউমারে পরিপূর্ণ থাকে। এবার আসবো আমরা ভিট্রিয়াস প্রকোষ্ঠে। এটি লেন্স ও রেটিনার মধ্যবর্তী বড় প্রকোষ্ঠ, যা ভিট্রিয়াস হিউমার নামক জেলির মতন স্বচ্ছ চটচটে পদার্থে পূর্ণ থাকে। ভিট্রিয়াস হিউমার প্রকৃতপক্ষে ডিমের সাদা অংশ আমরা দেখেছি, সাদা অংশের মতন ঘন কিন্তু স্বচ্ছ। এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা, এটা কিন্তু চটচটে, অর্থাৎ জেলির মতন চটচটে সাদা একটি অংশ। ডিমের সাদা অংশ আমরা সবাই দেখেছি, ওই সাদা অংশটার মতন কিন্তু এটা স্বচ্ছ। শিক্ষার্থীরা, 99% পানি এবং 1% কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড এ ভিট্রিয়াস হিউমার গঠিত। হিউমার বললে হবে না, একে ভিট্রিয়াস হিউমার বলতে হবে। তাহলে কি কি দিয়ে পূর্ণ থাকে? এখানে 99% পানি থাকে এবং 1% কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড, নামটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিডে ভিট্রিয়াস হিউমার গঠিত।
এই ভিট্রিয়াস হিউমার রেটিনার দিকে আলোর প্রতিসরণে সাহায্য করে। অর্থাৎ ভিট্রিয়াস হিউমার কী করে, রেটিনার দিকে যে আলোর প্রতিসরণটা তার জন্য সাহায্য করে এবং অক্ষিগোলকের যে আকৃতি, ভিতরে যে অক্ষিগোলকটা তার যে আকৃতি গঠন এটাকে বজায় রাখে। অ্যাকুয়াস হিউমার আলোর প্রতিসরণে সাহায্য করছে, গঠনটা বজায় রাখছে, চোখের সম্মুখ অংশের আকৃতি ঠিক রাখে এবং লেন্স আর কর্নিয়ার পুষ্টি যোগায়। আমাদের এই যে লেন্স আর এই যে কর্নিয়া এর পুষ্টির যোগান দিচ্ছে কে, এই ভিট্রিয়াস হিউমার। পুষ্টি না থাকলে কিন্তু চোখ ভালো থাকে না। পুষ্টিগুণটার যে যোগানটা সে দিচ্ছে কে দিচ্ছে, এই ভিট্রিয়াস হিউমার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এ পর্যন্ত। আশা করি চোখের অক্ষিগোলকের বিভিন্ন অংশ সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। চোখের যে আনুষঙ্গিক অংশগুলো আছে, এই আনুষঙ্গিক অংশ পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের আবারও বলবো, সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে নিয়মিত বাড়ির পড়া চর্চা করবে। সেই সঙ্গে সকল শিক্ষকদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।